আখেরাতে কঠিন নিদানে ভাইরে আখেরাতে কঠিন নিদানে পার পাবি না নবী বিহনে ঠিক কিনা ওরে খোদার পরে নবী মুকাম যাহার তরে সৃষ্টি তামাম খোদার পরে নবী মুকাম যাহার পরে সৃষ্টি তামাম ওই নবীকে ভুলো কেমনে তোমরা ওই নবীকে ভুলো কেমনে পার পাবি না নবী বিহনে ও তোরা পার পাবি না নবী বিহনে ঠিক কিনা খুঁটিবিহীন নীলিমাকাশ তোমার মহিমা করছে প্রকাশ খুঁটিবিহীন নীলিমাকাশ তোমার মহিমা করছে প্রকাশ মেঘরাশি বৃষ্টি ছড়ায় মেঘরাশি বৃষ্টি ছড়ায় তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় ঠিক কিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রোজ হাশরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার
মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 14 জানুয়ারি 2025 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর থানাধীন উত্তর পিরোজপুর এলাকায় সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত একতা উন্নয়ন ছাত্র সংঘ ও পূর্ব সুলতানপুর এলাকাবাসীর সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় আয়োজিত 16তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 সালে আমাদেরকে এই সম্মেলনে অংশগ্রহণ করার, উপস্থিত হওয়ার, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার আশা নিয়ে বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন আমিন। অধ্যক্ষের আয়োজিত 16তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সুলতানপুর খাঁবাড়ি নিবাসী জনাব হযরত মাওলানা কাজী ওমর ফারুক খান সাহেব, সহসভাপতি হিসেবে আজকের মাহফিল উপস্থিত রয়েছেন জনাব হাজী ফজলুল হক মেলু সাহেব সুলতানপুর পূর্বপাড়া। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত 4 নং ওয়ার্ড পিরোজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক মেম্বার মহোদয়, সাবেক না বর্তমান মেম্বার মহোদয় জনাব মোহাম্মদ কাইয়ুম মিয়া সাহেব। আজকের মাহফিলে উদ্বোধক হিসেবে যিনি আমন্ত্রিত 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সাহেব পিরোজপুর ইউনিয়নের জনাব মোহাম্মদ বাদল মিয়া সাহেব। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে যিনি তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জের সন্তান এবং দরবারের বর্তমান গদিনিশীন পীর সাহেব, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত পেশওয়ারে আহলে সুন্নাত ওয়াল জামাআত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন বিবাড়িয়ার সন্তান জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান মহরম আলী সাহেব। আলোচনা পেশ করেছেন অন্ধ হাফিজ হযরত মাওলানা আব্দুর রহমান বাচ্চু মিয়া সাহেব। আলোচনা পেশ করেছেন হাফিজ মাওলানা হাসিবুল ইসলাম সাহেব সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে আরো অনেকের নাম রয়েছে, সময় সংকীর্ণতার কারণে সকলের নাম পড়তে পারলাম না, কিন্তু আন্তরিকতার সাথে তাদের জন্য দোয়া রইল। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত হাজিরিন, বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আনআমের ৭৩ নম্বর আয়াতে কারিমা এবং সূরা ওয়াকিয়া শুরু থেকে ধরে অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। একটা আয়াতে কারিমার উপর কথা বললে আজকের মাহফিল শেষ করা যাবে না, আলোচনাগুলো এত বিশাল। কিন্তু একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের বক্তব্য বয়ানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায়, মিল থাকায় আমি সবগুলো তেলাওয়াত করছি। আর আমার বেশি ভালো লাগে বয়ানের শুরুতে একটু লম্বা করে কোরআন তেলাওয়াত করতে, আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই তেলাওয়াতুল কোরআন এবং আজকের এই আয়োজন, আঞ্জাম এবং বয়ান কবুল মঞ্জুর করেন, পড়ি আমিন। একটু ধৈর্য সহকারে বসবেন, বেশি সময় নিব না। যে কথাগুলো বলবো স্বয়ং কোরআন শরীফ থেকে খোদ রব্বুল আলামিনের কথা, এক শব্দ আমি বানিয়ে বলবো না। আল্লাহ তাআলা বানানোর থেকে আমাকে হেফাজত করেন, পড়ি আমিন। সূরা আনআমের ৭৩ নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير। রব্বুল আলামিন সূরা আল আনআমের ৭৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আমি হলাম ওই রব। হুজুর নবী গো, বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমার তামাম মাখলুকাতকে জানিয়ে দেন, ওয়া হুয়া, আর আমি হলাম তিনি, আমি হলাম ওই রব। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আমি হলাম ওই রব যিনি আসমান এবং জমিনগুলো যথাযথভাবে, নিখুঁতভাবে, পরিপূর্ণ সৌন্দর্যের সহিত সৃষ্টি করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানের, আরে ওই আসমান বানাইছেন কে? এ জমিন বানাইলেন কে? জবান খুলে বলতে হবে কে? ওই আসমান আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন বিল হাক্কি, যথাযথভাবে বানাইছি, যেমন ভাবে বানানো দরকার ছিল তেমন ভাবে বানাইছি, নিখুঁত ভাবে বানাইছি। এমন নিখুঁত রে বাবা, জমিন থেকে আসমানের দিকে নজর করলে ওই যে আকাশ দেখা যায়, কোন জায়গায় বাঁকা হয়েছে মনে হয়নি, কোন জায়গায় ঢুকে গেছে মনে হয়নি, কোন জায়গা থেকে বেশি বের হয়ে গেছে এমন মনে হয়নি। কথা কন্যা কা? কিশোরগঞ্জের মানুষ, জবান আল্লাহ দিছে, জবানের হক আছে। দিনের স্বার্থে যদি আপনার জবান না খোলেন, আল্লাহ পাকের প্রশংসায় যদি আপনার জবান ব্যবহার না করেন, হাসরের ময়দানে আপনি আপনার জবানের হিসাব দিতে গিয়ে আটকায়া যাবেন। এই জন্য বলি রে বাবা, আমার সাথে একটু জবাব দেন, ওই যে আসমান, এই যে জমিন নিখুঁত ভাবে বানাইলেন কে? ওই রব্বুল ইজ্জত কয় নিখুঁত ভাবে বানাইছি নবী গো। দুনিয়াবাসীকে বলে দেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমি হলাম ওই রব যিনি আসমান বানাইছি নিখুঁত ভাবে, জমিন বানাইছি নিখুঁত ভাবে। এই যে আসমান আল্লাহ বানাইলেন, জমিন থেকে তাকাইলে আসমানে যদি মেঘ জমে থাকে, তাও কি আসমানে কোনো খুঁত দেখা যায়? বলেন, খুঁত দেখা যায়? দেখতে কি মন্দ লাগে? না না না, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এই জন্য কবিরা সুন্দর করে লিখছেন, খুঁটিবিহীন নীলিমা আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিমা আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি
বৃষ্টি ছড়ায়, মেঘরাশি বৃষ্টি ছড়ায়, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? মারহাবা বলেন। এ মুসলমানেরা রে, আমার রব এত বড় আসমান বানাইলেন, কোনো খুঁটি দেয় নাই। ছোট্ট একটু প্যান্ডেল বানানোর জন্য আমাদেরকে কতগুলো খুঁটি ব্যবহার করা লাগছে, কিন্তু আমার রব আসমান বানাইছেন, কোনো খুঁটি দেয় নাই। খুঁটি ছাড়া রব্বুল ইজ্জত বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, এই আসমান আমি বানাইছি নিখুঁত ভাবে। এই যে জমিন আমার আল্লাহ বানাইছেন, এই জমিনের কথাও আল্লাহ দাবি করেছেন নিখুঁত ভাবে বানাইছেন। আপনার কি মনে হয় এই জমিনে কি কোনো খুঁত আছে? বলেন, কোনো খুঁত আছে? যেখানে পানি দরকার সেখানে পানি দিছেন কে? যেখানে জমি মাটি দরকার সেখানে মাটি দিছেন কে? এই আসমান আমার আল্লাহ বানাইলেন, এ জমিন আমার আল্লাহ বানাইলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন কেও আমার আল্লাহ বানাইলেন। বাবা বুঝে থাকলে জবাব দেন, জমিন আসমান আগে বানাইছেন নাকি নবী আগে বানাইছে? কারে আগে বানাইছে? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন। যখন আরশ নাই, যখন কুরসি নাই, যখন লৌহ নাই, যখন কলম নাই, যখন ফেরেশতা নাই, যখন আসমান নাই, যখন জান্নাত নাই, যখন জাহান্নাম নাই, যখন এই জমিনে মাটি বলতে কিচ্ছু নাই, যখন এই জমিনে এক ফোঁটা পানিও ছিল না, জমিনই ছিল না, জগতেই ছিল না, এক কথায় একমাত্র রব্বুল ইজ্জত যখন ছিলেন, তখন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বানাইলেন। নবী বানানোর পরে আমার আল্লাহ নবীর প্রশংসায় আমার নবী রব্বুল ইজ্জতকে প্রশংসা করেছেন। এই প্রশংসা শুনে আমার রব খুশি হয়েছেন, যার কারণে এই জগৎ বানাইলেন, সমস্ত তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইলেন, এবং আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে নবী হিসেবে পাঠাবেন, নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাবেন। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, তাইলে বোঝা যায় জমিন পরে নবী আগে, আসমান পরে নবী আগে, ফেরেশতা পরে নবী আগে, জান্নাত পরে নবী আগে, জাহান্নাম পরে নবী আগে, কলম পরে নবী আগে, আরে আরশে আজিম পরে নবী আগে, আমলনামার খাতা পরে নবী আগে, ফেরেশতারা পরে নবী আগে। এক কথায় রব্বুল ইজ্জতের প্রথম সৃষ্টি আমার নবী। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ নবী বানাইছেন তখন আল্লাহ মাটি বানাইছেন? তাহলে যারা নবীরে মাটির নবী কয় তাদের বক্তব্যে কোনো যুক্তি আছে? তাদের বক্তব্যের পক্ষে মজবুত কোনো দলিল আছে? বলেন আছে? নাই। কারণ নবীরে আল্লাহ যখন বানাইছেন তখন মাটি আল্লাহ বানাই নাই, মাটি তো আসিলই না, তো মাটি দিয়ে নবীর আল্লাহ বানাইবো কিন্তু? রব্বুল ইজ্জতের প্রথম সৃষ্টি কি মাটি না নবী? প্রথম সৃষ্টি হইল নবী। প্রথম সৃষ্টি আল্লাহ মাটি বানায় নাই। কেউ যদি বলে মাটি দিয়া নবী বানাইছে, তাইলে আগে প্রমাণ করতে হবে নবীর আগে আল্লাহ মাটি বানাইছে। ঠিক কিনা বলেন? আগে প্রমাণ করতে হবে নবীর আগে আল্লাহ মাটি বানাইছে। কিন্তু এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন দলের আলেম নাই যে ব্যক্তি কইব নবীর আগে আল্লাহ মাটি বানাইছে। এই কথা কোন আলেম কইতো না, কোন দলের হুজুর কইতো না। তার মানে বোঝা গেল মাটি পরে নবী আগে, তাহলে মাটি দিয়া নবী বানানোর তো প্রশ্নই আসে না। নবী যখন বানাইছে মাটি তখন নাই, নবী যখন বানাইছে আল্লাহ তখন মাটি বানান নাই। আরে মাটি দিয়া নবী বানাইবো কেন? এই জমিন এই পৃথিবী তো আল্লাহ বানাইছে আমার নবীজির খাতিরে। কথা কোন ঠিক কিনা?
অতএব পাগল হয়ে যাইলে চলবে না, ওই নবীর শানে যে কোনো শব্দ ব্যবহার করলে চলবে না। সূরা হুজুরাতে আমার আল্লাহ বলেন, লা তারফাউ, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম বাইনাকুম বিল বাতিল, তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রব্বুল ইজ্জত কয়, আমার হাবিবের শানে এমন কোন শব্দ ব্যবহার করো না, এমন কোন শব্দ ব্যবহার করো না যে শব্দ তোমরা একজন আর একজনরে বলো। যেমন তোমরা একজন আর একজনরে ভাই বলো, আমার নবীরে ভাই বলো না। সন্তান তার পিতাকে বাবা বলে, আমার নবীরে বাবা কইও না। আমার নবী রহমাতুল লিল আলামিনের বাবা কইও না। কোরআনে আল্লাহ কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। রব্বুল আলামিন কয়, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কোন পুরুষের বাপ বানাই নাই, কোন পুরুষের বাপ আমি আল্লাহ বানাই নাই। নবীর চারজন পুত্র সন্তান ছিলেন, তাহের, তয়্যেব, কাসেম, ইব্রাহিম। চারজন পুত্র সন্তান নবীর থাকার পরেও আল্লাহ কয়, আমি আমার হাবিবকে কোন পুরুষের বাবা বানাই নাই। কিন্তু নবীজির চারজন পুত্র সন্তান ছিলেন। নবীর কাছে ব্যাখ্যা জানতে চাইলে নবী বললেন, মানুষ যখন 10 বছরের চাইতে বয়স বেশি হয় তখন মানুষকে আল্লাহ রব্বুল ইজ্জত আমলের হিসাবের খাতা খোলে, তখন মানুষকে পুরুষের কাতারে ধরা যায়। কিন্তু আল্লাহ আমায় নবীর যে সন্তানগুলো দিছেন তাদেরকে 10 বছরের আগে আগে দুনিয়া থেকে নিয়ে গেছেন। যার কারণে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন, এমন কোন একজন ব্যক্তিও জমিনে আমি আল্লাহ পয়দা করি নাই যেই ব্যক্তি আমার হাবিবকে বাপ ডাকবে, আব্বা ডাকবে। যেই পুরুষ বাপ ডাকবে, আমার হাবিবের বাপ ডাকবা না। আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আমার নবীকে বলবা রাসূলুল্লাহ, আমার হাবিবকে বলবা ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে রাসূলুল্লাহ বলতে বলেন কে? নবীকে খাতামুন নবিয়্যিন বলে লকব ধরে ডাক দিতে বলেন কে? আল্লাহ। কিন্তু কাউবয় কইতে কইছে, কোন কাউবয় কইতে কইছে, সিক্স প্যাক কইতে কইছে, শিক্ষিত বেলে, ডক্টর বেলে নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এই জ্ঞান যার নাই, এটারে কি ডক্টর কোন যায় না? এ তো ডক্টর নামের কলঙ্ক। এ মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীর কাছে আমি আল্লাহর একটা পরিচয় তুলে ধরেন। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হাক্কি। আমি রব্বুল আলামিনের একটা পরিচয় বের করেন, পরিচয় প্রকাশ করে দেন, বলে দেন, আমি হলাম ওই রব যে রব ওই আসমানকে আমি আল্লাহ নিখুঁত ভাবে বানাইছি, এই জমিনকে আমি আল্লাহ নিখুঁত ভাবে বানাইছি। যেখানে ফলের দরকার ফল গাছ বানাইছি, যেখানে পাথরের দরকার পাথরের পাহাড় বানাইছি, যে জায়গায় পানির দরকার সেখানে পানি দিছি, যেখানে খালের দরকার সেখানে খাল, যেখানে বিলের দরকার সেখানে বিল, যেখানে নদীর দরকার সেখানে নদী, যেখানে সমুদ্রের দরকার সেখানে সমুদ্র, যেখানে মিষ্টি পানি দরকার আমি মিষ্টি পানি দিছি, যেখানে লবণাক্ত পানির দরকার আমি সেখানে লবণাক্ত পানি দিছি, যেখানে সাদা পানি দরকার সাদা পানি দিছি, যেখানে ঘোলা পানি দরকার ঘোলা পানি দিছি। নবী গো, নবী বিশ্ববাসীরে বলেন, আমি হলাম ওই রব যিনি আসমান জমিন বানাইছি বিল হাক্কি, পরিপূর্ণ নিখুঁত ভাবে, যেইভাবে বানানো উচিত ছিল প্রয়োজন ছিল ঠিক সেইভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত তারপরে বলেন, ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। আর এমন একটা দিন আসবে, ওয়া ইয়াউমা ইয়াকুলু, যেই দিন আমি আল্লাহ বলবো কুন হও,
এমন একটা দিন আসবে যেদিন আমি রব্বুল আলামিন বলবো কুন মানে হও, ফায়াকুন। রব্বুল আলামিন বলেন আমি বলতে দেরি হবে কিন্তু হইয়া যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেদিন আমি বলবো হও, ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমার রব্বুল আলামিন কোন দিন বলবেন হও আর সাথে সাথে হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ ওই দিনটা কোন দিন? আমার নবী বলেন সবর করো, কোরআনের আয়াত শোনো। আমার আল্লাহ বলেন কওলুহুল হাক্কু, ওই দিন আমি রব্বুল আলামিন যা বলবো যথার্থ বলবো, যা বলা দরকার তাই বলবো। ওই দিন আমি রব্বুল আলামিনের যা বলা দরকার আমি তাই বলবো, যেমন বলা দরকার ঠিক তেমনই বলবো, যখন বলা দরকার আমি তখনই বলবো। রব্বুল আলামিন বলেন কওলুহুল হাক্কু, বলেন নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ বলে দেন সেই দিন আমি যা বলবো তাই যথার্থ হবে, যথেষ্ট হবে। কোন হও বললে হয়ে যাবে, হও বললে হয়ে যাবে। ও নবী, নবী গো, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ বলেন যেদিন আমি আল্লাহ বলবো হ, সেদিন হয়ে যাবে। আর আমি আল্লাহ যেটা বলবো এটা যথেষ্ট হবে, যথার্থ হবে। ওয়ালাহুল মুলকু, ওই দিন সমস্ত কিছুর মালিকানা হবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। সব কিছুর মালিকানা কার? জোরে বলেন, আরো জোরে। আজকেও সব কিছুর মালিকানা কার? এই মুহূর্তেও সব কিছুর মালিকানা কার? কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষ একটু জবান খুলে বলেন না কার? এই মুহূর্তেও সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহর, কিন্তু আমরা আল্লাহকে দেখি না, ঠিক না? কিন্তু আমার আল্লাহ কয় নবী গো, ওয়ালাহুল মুলকু, সেই দিন সমস্ত কিছুর মালিকানা হবে আমি আল্লাহর। দুনিয়ায় আইজো সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহর, কিন্তু দুনিয়ার মানুষ আমারে দেখে না। এই আয়াতে আমার আল্লাহ যেই দিন মালিকানার কথা বলেছেন, ওই দিন দুনিয়াবাসী খুদ রব্বুল আলামিনকে দেখবে, তার মালিকানা দেখবে, তার ক্ষমতা দেখবে, তার পাওয়ার দেখবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিনটা কোন দিন? রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর। ওই দিনটা হলো ওই দিন যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু লাগায়া দিবে। আল্লাহু আকবার। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফু দিবে, ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটার নাম হলো কিয়ামত। রব্বুল আলামিন বলেন আমি বলবো কুন, ইয়াকুলু কুন, আমি বলবো কুন হ, ফায়াকুন। বলতে দেরি হবে, হইতে দেরি হবে না। বলতে দেরি হবে, হুকুম দিতে দেরি হবে, বাস্তবায়ন হতে দেরি হবে না। আমার আল্লাহ কয় এই ঘটনা যেদিন ঘটবে ওই দিন আমি আল্লাহর কথাই হবে শেষ কথা, আমি আল্লাহর কথাই হবে চূড়ান্ত কথা, আমি আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা। দুনিয়ায় 30 পারা কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ কত ফয়সালা দিলাম, মানুষ তোমার মনে চাইলে মানছ না, মনে চাইলে নাই। দুনিয়ায় ইচ্ছা করলে মন চাইলে নামাজে গেছো, মনে না চাইলে নামাজে যাও নাই। মনে চাইলে হালাল হারামের ক্ষেত্রে আমি রবের কথা মানছো, মনে না চাইলে হালাল হারাম মানো নাই। কিন্তু কিয়ামতের ময়দান ওই দিনটা হবে এমন, আমি আল্লাহ যা বলবো কওলুহুল হক, আমি যেটা বলবো এটাই যথার্থ, যথেষ্ট, এটাই মানতেই হবে, না মানার কোনো সুযোগ নাই। সেদিন ইচ্ছার উপর চলার কোনো পাওয়ার থাকবে না। রব্বুল ইজ্জত কয় কারণ ওয়ালাহুল মুলকু, দুনিয়ায় তোমাদের মালিকানা আমার, কিন্তু তোমরা আমাকে দেখো না, আমি আমার মালিকানার ব্যাপারে কঠোর হই নাই। আমার দুনিয়ায় তোমার ইচ্ছা মতো চলার সুযোগ ক্ষমতা তোমার আমি আল্লাহ দিছি। আমার দুনিয়ায় আমার সৃষ্টিতে, আমার জগতে, আমার দেওয়া রিজিক খায়া আমি রবের সাথে তুমি নাফরমানি করো, আমি আল্লাহ তোমার বাধা দেই নাই। কিন্তু সেই দিন
ওই দিন, যেই দিন আমি আল্লাহ বলবো কুল হও, ইসরাফিল ফেরেশতারে যেদিন কোমর বাঁশিতে ফু লাগাও, ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফু লাগাবে, ওই দিনকার সমস্ত ক্ষমতা হবে আমার, ওয়ালাহুল মুলকু, সমস্ত মালিকানা আমার। সেদিন আমার যারে ইচ্ছা করব জান্নাতে দিব, আমার যারে ইচ্ছা করব জাহান্নামে নিক্ষেপ করব। তবে শোন রে বান্দা শোন, আমি আল্লাহ তোদেরকে বানাইছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য না, আমি তোদেরকে মায়া কইরা ভালোবাসা বানাইছি। আরে তো করে বানাইছি তো জান্নাতে, আদম বানানো শুরু করছি জান্নাতে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরে জাহান্নামে ফালানোর লাগা তো জান্নাতে তোরে বানাই নাই, জাহান্নামে নিক্ষেপ করার জন্য তোর জন্ম জান্নাতে আমি আল্লাহ শুরু করি নাই। জান্নাতে তোর জন্ম শুরু করেছি এই কারণে যাতে করে তোর শেষ ঠিকানাটাও জান্নাত হয়। ওইটাই তোর বাড়ি, ওইটাই তোর আসল বাড়ি, ওই বাড়িতে তোরে যাইতে হবে। তবে শোন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিনকার সব মালিকানা থাকবে আমার, সেই দিনকার জজ হব আমি, সেই দিনকার হুকুমদাতা হব আমি, সেই দিনকার ফয়সালা দাতা হব আমি, সেদিনকার ফয়সালা দিব আমি আল্লাহ। আমি যারা জাহান্নামী বলবো তারে আর জান্নাতি বানানোর কেউ নাই, আমি যারা জান্নাতি বলবো তারে আর জাহান্নামে ফেলানোর কেউ নাই। তবে হা হা হা, ওই দিন এই কঠিন মুসিবত, কঠিন পরিস্থিতি দেবে যদি বাঁচতে চাও, আমার হাবিবুল্লাহর সাথে প্রেম লইয়া, ওলি আল্লাহদের সাথে ভালোবাসা লইয়া হাসরের ময়দানে আইসো। কেন না একা একা আদালতে দাঁড়াইলে উকিল নাই, একা একা আদালতে দাঁড়াইলে উকিল নাই, তোমার পক্ষে কথা বলার কেউ নাই। তোমার রায় ম্যাজিস্ট্রেট, তোমার রায় তোমার পক্ষেও দিতে পারে, বিরুদ্ধেও যাইতে পারে, ঠিক কি না? কথা বলার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ নাই, ধরার কেউ নাই। আর যদি উকিল উপস্থিত থাকে, যতক্ষণ উকিলদের তর্ক বিতর্ক শেষ না হবে ততক্ষণ আদালত রায় দিবে না। রব্বুল ইজ্জত কয়, তুমি দুনিয়া থেকে দুইজন উকিল লই আইও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়জন? 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 দুইজন উকিল দুনিয়া থেকে নিয়ে আইসো। একজন প্রধান উকিল, তিনি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। প্রধান উকিল একজন, মেইন উকিল একজন। আমাদের দেশে আদালতে বার অ্যাসোসিয়েশন আছে না? বার অ্যাসোসিয়েশনের প্রধান আছে না? এই বার অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, উনি যদি কোনো মামলার জন্য আসামির পক্ষে আদালতে দাঁড়ায়, ম্যাজিস্ট্রেটে কোনো রায় দিতে 100 বার চিন্তা করে, ঠিক না? আবার বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব যদি ম্যাজিস্ট্রেটের কাছে কারো জামিনের আবেদন করে, জামিন দেওয়ার যদি 1% সুযোগ থাকে, ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দেয়। আইনে যদি 1% সুযোগ থাকে জামিন দেওয়ার, ম্যাজিস্ট্রেট চিন্তা করে, আরে তার পক্ষে দাঁড়াইছে বার কাউন্সিলের প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সম্মানে জামিন দিয়ে দেয়। ও বাবা, বাবারে, হাসরের ময়দানে আল্লাহ হবেন আদালত, নবী হবেন প্রেসিডেন্ট। আল্লাহ হবেন আদালত, নবী হবেন প্রেসিডেন্ট। আমার নবী যদি কয় আল্লাহ আমার, নবী যদি একবার কয় আল্লাহ আমার উম্মত, একবার যদি নবী কয় আল্লাহ আমার, নবী বলেন আমি নবী যদি কারো জন্য আল্লাহর দরবারে সুপারিশ করি, আমার আল্লাহ আমি নবীর কোন সুপারিশ ফিরাইয়া দিত না। নবী কয় জাহান্নামে নিয়ে যাওয়ার পথে আদম নবী আমারে ডাক দিব, ইয়া আহমদ, 3 বার ডাক লাগাবে। আমি নবী সিজদা মোবারকে আরশে আজিমের ছায়ায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে আমি নবী কাঁদবো। আদম নবীর ডাক শুনে আমি নবী সিজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায়া
আদম নবীর ডাকে সাড়া দিয়া বলবো লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ, ও আদম সফিউল্লাহ আমি উপস্থিত, বলেন কেন ডাকলেন? আদম নবী বলবেন, যে উম্মতের জন্য আপনি সেজদা লাগায়া কান্দেন, এই মাত্র আপনার একটা উম্মত ফেরেশতারা গ্রেফতার কইরা জাহান্নামের দিকে নিয়ে যাইতে দেখলাম। নবী কয় সেদিন আমি পাগল পারা হয়ে যাব। আদম নবীরে কইব, আদম নবীরে আমি নবী বলবো, দয়া করে বলেন আমার উম্মতটা কোন দিক দিয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম নবী দেখায় দিব, এই যে দেখলাম এই রাস্তা দিয়ে নিয়ে যায়। নবী কয় আমি আর কোন দিকে তাকাইতাম না রে, আমি নবী একটা দৌড় দিব জাহান্নামের দিকে। দৌড়ায়া যায় জাহান্নামে পড়বো না, কই পড়বো আমি নবী চিন্তাও করতাম না। দৌড় দিব, দৌড় দিব, দৌড় দিব। হাসরবাসী তাকায়া থাকবে নূর নবী রহমাতুল লিল আলামিন দৌড় দিচ্ছেন, আয় হায়। সমস্ত ফেরেশতারা অবাক হয়ে যাবে, সব ফেরেশতারা তাকিয়ে থাকবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দৌড়ায়া রাস্তায় গিয়ে দেখব আমার উম্মতেরা জাহান্নামের জিনজির লাগায়া ফেরেশতারা টানতে টানতে নিয়ে যায়। আমি পিছন দিয়ে যাই আমার উম্মতের হাতটা টেনে ধরবো। কারো ক্ষমতা থাকতো না আল্লাহর সিদ্ধান্তের বাইরে কথা বলার, কারো ক্ষমতা থাকতো না কেউরে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় পিছন দিয়া টাইনা ধরার। কিন্তু আমার নবী কয়, আমার নবী কয় আমি নবী পিছন দিয়ে আমার উম্মতের হাত টেনে ধরবো। সামনের দিকে ফেরেশতারা, পিছন দিকে ঘুরে দেখবে আমি আমার উম্মতের দইরা রাখছি। ফেরেশতারা কইব, নবী গো রাহমাতুল লিল আলামিন আপনি তারে কেন ধরছেন? নবী বলবেন, তারে তোমরা কই নিয়ে যাও? আমার নবী কয়, সাহাবীরা আমি যখন জিজ্ঞাসা করব ফেরেশতারা কইব, হুজুর এই লোকটার গুনাহ বেশি হইছে না কম হইছে? আমরা মিজানে ওজন দিছিলাম, ওজন দেওয়ার পর তার গুনাহ কম হইছে নেক বেশি হইছে, নেক কম হইছে গুনাহ বেশি হইছে, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো মিজানে ওজন দিলে নেকার গুনাহ ওজন দিলে যার গুনাহ বেশি হবে তারা জাহান্নামে নিয়ে যাব, যার নেক বেশি হবে তারা আরশে আজিমের ডান পাশে রাখবো, জান্নাতের দিকে তাকে পাঠানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো তার গুনাহ বেশি হওয়ার কারণে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সেদিন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা রে যারা জাহান্নামে নিয়ে যাও তারা তোমরা চিনোনি? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ না আমরা চিনি না। নবী কয়, আমি আমার উম্মতের দইরা কমু, ফেরেশতারা রে এটা আমি নবীর গুনাহগার উম্মত, আমার না দেখায়া বুঝি জাহান্নামে নিয়ে যা। আমি আল্লাহ আর শাজিমের নিচে ছায়ায় সেজদায় পড়ে আমি আমার এই পাগল উম্মতের জন্য কান্দা পেরেশান। 1450 বছর আগে আমার নবী সারা হায়াতে জিন্দেগি মুবারক কেঁদেছেন, আজও রওজা মুবারকে 1450 বছর ধরে নবী কাঁদেন। হাসরের ময়দানে নবী বলবেন, 63 বছর আমি নবী আমার এই উম্মতের মায়ায় কেঁদেছি। রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত উম্মতের মায়ায় কেঁদেছি। আজও রওজা মুবারক থেকে বের হয়ে হাসরের ময়দানে আমার এই পাগল উম্মতের জন্য আমি নবী রব্বুল ইজ্জাতের আরশে আজিমের ছায়ায় সেজদায় পড়ে কাঁদতেছি। আর আমারে না দেখায় আমার উম্মত তোরা জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা রে কাজটা কেমনে করলা? ফেরেশতারা কয়, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আল্লাহর হুকুম পালন করছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন গুনাহগার হইলে জাহান্নামে নিতেই জন্য নিয়ে রওনা দিছি। হুজুর যদি একবারও বুঝতাম আপনার উম্মত তাইলে আমরা ডাইরেক্ট জাহান্নামে রওনা দিতাম না, রব্বুল ইজ্জতের অনুমতির অপেক্ষা করতাম। আমার নবী কয়, ফেরেশতারা রে ও ফেরেশতারা
এখন আমার উম্মতের কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, রব্বুল ইজ্জত যা বলেন আমরা তাই করব। আমার নবী বলেন সেই দিন আমি আমার দাড়িগুলো ধরবো, আর এক হাত রবের দরবারে বাড়ায়া দিয়া ডাক দিব, মালিক ওয়াদা দিছেন আমারে অপমান করবেন না হাসরের ময়দানে। কাহারি সুরতের রব রহমানুর রহিম হয়ে যাবে। আল্লাহু আকবার। কাহারি সুরতের রব রহমাতুল লিল আলামিনের ডাকে রহমানুর রহিম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব হাসরের ময়দান তো আপনার জন্যই সাজাইছি। কে জান্নাতে যাইবো আমি তো জানি, ওই কে জাহান্নামে যাইবো আমি আল্লাহ তো জানি। ওই আদম নবীরে আমি তো জান্নাত থেকে ডাইরেক্ট জীবিত দুনিয়ায় পাঠাইছি। আমি তো ইচ্ছা করলে এদেরকে দুনিয়া থেকে টান দিয়া দিয়া জান্নাতে ঢুকাইয়া দিতে পারতাম, মরণ লাগতো না, কবরে যাওন লাগতো না, আজকের হাসরের ময়দানে উঠা লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, মরণ তো দিলাম আপনার মর্যাদা বুঝানোর জন্য। আপনার সাথে যার প্রেম ভালো তার মরণ হবে ঈমানের উপরে। আপনার সাথে যার ভালোবাসা বেশি, যারে আপনি উম্মত বলে স্বীকৃতি দিবেন, যে নিজেকে আপনি নবীর জন্য কুরবান করবে, ওয়াকফ করে দিবে, ইয়া রাসূলুল্লাহ তাদের জন্যই তো কবরে আমি জান্নাতি পরিবেশের ব্যবস্থা রাখছি। আল্লাহু আকবার। আজ হাসরের ময়দানে যাকে আপনি নবী বলবেন আপনার, আমি আল্লাহ তারে বলবো আমার। আপনি নবী যারে বলবেন আপনার উম্মত, আমিও তারে বলবো আমার ঈমানদার বান্দা। আপনি নবী যারে বলবেন জান্নাতে দিতে, বিনা শর্তে, বিনা আযাবে, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বলেন আজ আপনার কোন জায়গায় মনে হয়েছে আমি আল্লাহ আপনাকে অপমান করেছি? আমার নবী বলবেন, আল্লাহ যদি এমনই হয় আমারে না দেখায় আমার উম্মত জাহান্নামে নিয়ে যায়। ও মালিক, তুমি তো জানো আমি আমার উম্মতের জন্য কত দিওয়ানা। আমার না দেখায় আমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী যদি আমার ডাক না দিত, আমার উম্মতরে তো জাহান্নামে নিক্ষেপ করত। আল্লাহ বলবেন, হুজুর আপনি কি চান? আমার নবী বলবে, আল্লাহ আমি একটু দেখতে চাই আমার উম্মতের গুনাহ বেশি হইছে নেক কম হইছে, এটা আমি নিজের চক্ষু মুবারক একটু দেখতে চাই। ফেরেশতাদেরকে রব্বুল ইজ্জত সেদিন গায়বী ভাবে আওয়াজ দিয়া বলবেন, ইয়া আইয়ুহাল মালায়েকা আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এ ফেরেশতার দলেরা এখন থেকে আমার হাবিব যা বলে তা করো। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বানাইছি আমি, কিন্তু বানাইছি হাবিবুল্লাহর জন্য। হাসরের ময়দান বানাইছি আমি, কিন্তু বানাইছি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের জন্য। আতিউ মুহাম্মদ, আমার হাবিব যা বলে তা করো, আমার হাবিব যেমন বলে তেমন করো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীর খেদমতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করব বলেন? নবী বলবেন, চলো এই যে এতক্ষণ পর্যন্ত রবের সাথে কথা হয়, এই যে এতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের সাথে কথা হয়, শুধু নবী দাড়ি মুবারক ধরার সময় এক হাত রবের দিকে বাড়ায় দিবেন, আর এক হাতে নিজের দাড়ি মুবারক ধরবেন, আর এর আগে এবং পরে উম্মতের হাত আমার নবী ধরে রাখবেন। উম্মতের হাত আমার নবী ছাড়বো না রে। মিজান পর্যন্ত আবার নবীর উম্মত নবী নিয়ে যাইব। নবীজি হাত ধরে টাইনা টাইনা নিয়ে কি আছে যোগ্যতা আমার, কি যোগ্যতা আছে আমার যে আমার মতো গুনাহগারের হাত আমার নূর নবী রহমাতুল লিল আলামিন ধরবেন। নবীজি দেহ মোবারক, ও আমার নবীর দেহ মোবারক
আমার দেহের সাথে লাগবে, আমার কি যোগ্যতা? আরে আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, আমি তো ঠিক মতো হালাল হারামই মানি না, আমি তো আল্লাহ জমিনে থাকি কত ফখর করি, আমি তো আল্লাহর জমিনে থাকি আল্লাহর কত হুকুম আকাম অমান্য করি, আমি তো জমিনে বসবাস করি আল্লাহ, আমি তো সৃষ্টি হইলাম নবীর খাতিরে, ওই নবীর সুন্নাত মুবারক গুলো, ওই নবীজির আদর্শ মুবারক, আমি গুনাহগার তো পরিপূর্ণ আমার চরিত্রে ধারণ করতে পারি নাই, আমার মতো গুনাহগারের কি যোগ্যতা আছে রে? রহমাতুল লিল আলামিনের দেহ মোবারক আবার হাতে লাগবে। নবী কয় আমি আমার উম্মতের হাত ছাড়বো না, আমি আমার উম্মতের হাত ধরেই রাখবো মিজান পর্যন্ত আমার উম্মতটাকে আমি নিয়ে যাব। মিজানে যায়া আমার উম্মতের নেক আর গুনাহ যখন মিজানে পাল্লায় দুই পাল্লায় উঠাইয়া দিবে, নবী কয় আমি যখন দেখবো আমার উম্মতের নেকের ওজন কম হয়ে যায়, ওই সময় কোন উম্মতের জন্য আমি নবী আমার পকেট মোবারক থেকে কাগজের মতো দেখা যাইব এইরকম এক টুকরা কাগজ তার নেকের পাল্লায় দিয়া দিব। কোন উম্মতের জন্য তার নেকের পাল্লায় আমি নবীর আঙ্গুল মোবারক লাগাইয়া দিব। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ওই মায়ার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন আমি আমার উম্মতের পক্ষে সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে মিজানের ফেরেশতারা খবর কি? ফেরেশতারা বলবো মালিক আপনার হাবিব যারা নিয়ে আসে তার নেক যদি কম হয় নেকের পাল্লায় কাগজ দিয়া দেয়, কারো যদি নেক কম হয় তার নেকের পাল্লার নিচে তিনি আঙ্গুল মোবারক লাগাইয়া দেয়। ইয়া রাব্বাল আলামিন এই ঘটনায় চলতেছে, আমার রব ডাক দিয়া কইব ফেরেশতারা রে আজ আমার হাবিব রহমাতুল লিল আলামিন যেটা করবে আমি আল্লাহ সেটাই কবুল করব, আমার হাবিব যা করবে আমি আল্লাহ আজ তাই করব, আমার হাবিব যেই বায়না করবে আমি আল্লাহ আমার হাবিবের ওই বায়না পূরণ করে গোটা সৃষ্টিকে দেখাবো। আমার হাবিব যা বলে যেমনে বলে আমি আল্লাহ তেমনেই সব কিছু করে দিব। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমরা প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হবে, এমন একজন মানুষ নাই যে হাসরের ময়দানে না দাঁড়ায় বাঁচতে পারবে। আজ আমরা এখানে যারা আছি যদি ইচ্ছে করে উঠে চলে যাইতে পারবেন, আবার ইচ্ছে করলে কতক্ষণ পরে এসে ঢুকতে পারবেন, কিন্তু রব্বুল ইজ্জাত যেদিন হাসরের ময়দান কায়েম করবে ইচ্ছা করলে দেরি কইরা হাজির হওয়ার কোনো সুযোগ নাই। ইচ্ছা করলে ওই ময়দান থেকে সূর্যের তাপ আর জমিনের তামার জমিন তামার এই জমিন আল্লাহ তামা দিয়া বানায়া উত্তপ্ত হয়ে যাইব। সূর্যের তাপে তামা দিয়া বানাইবেন, সূর্যের তাপে উত্তপ্ত হয়ে যাইব। এই উত্তপ্ত জমিন থেকে ইচ্ছা করলে পালায়া কোনো ছায়ার মধ্যে চলে যাবেন, কোনো সুযোগ নাই। অতএব ওই দিনের জন্য চিন্তা করেন। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুল মুলকু, সেদিনের সমস্ত মালিকানা আমি আল্লাহর। এই জন্য বলেছিলাম রব্বুল ইজ্জাত হবেন আদালত, নবী রাহমাতুল লিল আলামিন হবেন আমার রবের দরবারে সুপারিশ করনেওয়ালা প্রধান, আমার নবী হবেন প্রধান। বলছিলাম দুইজন উকিল নিয়োগ কইরেন, নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ভালোবাসা কইরেন, নবী আপনার উকিল হবেন। দুই নম্বরে ওলি আল্লাহদের সাথে ভালোবাসা কইরেন, ওলি আল্লাহরা সেদিন আপনার উকিল হবে। এখন দুনিয়ার মানুষ আমাদের দেশে আলেমরা আওয়াজ করে
ওই দিন ওলিরা নিজেদের অবস্থা কি হবে সেটাই তো জানে না। তাইলে আপনি আবার তাদের পক্ষে তাদের কাছে গেলে কি পাইবেন? শোনেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাশরের ময়দানে ওলি আল্লাহদেরকে আল্লাহ নূরের মিম্বার দিবে। জোরে করনা সুবহানাল্লাহ। আমার অবস্থা খারাপ, গায়ে কাপড় নাই, আমার অবস্থা খারাপ, গায়ে কাপড় নাই। সেদিন আমি সূর্যের তাপের নিচে হয়তো দাঁড়াইয়া থাকতে হবে। সেদিন তামার জমিন, উত্তপ্ত জমিনে হয়তো আমার দাঁড়াইয়া থাকতে হবে। কিন্তু আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন সেদিন আরশ আজিমের ছায়ার নিচে নবী সেজদা মোবারকে থাকবেন। আর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ তাদেরকে নূরের মিম্বার দিবেন, তারা নূরের মিম্বারে অবস্থান করবেন। তাদের অবস্থান দেখা সব নবীরা, সব শহীদেরাও পর্যন্ত ওলি আল্লাহদেরকে দেখা ঈর্ষা করবে। নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মতের ভিতরে একটা ওলি হইতাম, শহীদ না হইয়া যদি আখিরি নবীর উম্মতের ভিতরে একটা ওলি হইতাম। আল্লাহু আকবার। হাশরের ময়দানে ওলিদের অবস্থা ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? হাশরের ময়দানে ওলিদের অবস্থা ভালো রে বাবা। হাশরের ময়দানে ওলিদের অবস্থা ভালোই হবে, ভালোই হবে। অতএব যারা দুনিয়ায় হাশরের ময়দানে ওলি আল্লাহরা নিজেদের অবস্থা কি হবে জানে না বলে চালায়া দিতে চায়, আমরা তাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দুনিয়ায় যে সমস্ত ভণ্ড ওলি হিসেবে নিজেকে দাবি করে, ওই সমস্ত ভণ্ডরার অবস্থা হাশরের ময়দানে খারাপ হবে নিশ্চিত। কিন্তু দুনিয়ায় যারা সত্যিকারের ওলি আল্লাহ, দুনিয়ায় যারা সত্যিকারের কামেলে মুকাম্মেল, এই সমস্ত মানুষগুলারে হাশরের ময়দানে নূরের মিম্বার দান করবেন কে? সেদিন ওলিরা সুপারিশ করবে মুরিদের জন্য। সেদিন ওলিরা সুপারিশ করবে নাশিক, জাকির, মুহিব্বিনের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর কাছে বায়াত হয়েন। এই জন্য একজন হক্কানি রব্বানি পীর কামেলে মুকাম্মেল দেখে বায়াত হবেন। এটা আপনি ওলি নিয়োগ করলেন, এটা আপনি উকিল নিয়োগ করলেন। দুনিয়ার আদালতের উকিল নিয়োগ করতে গেলে মোটা অঙ্কের পয়সা দেওয়া লাগে, কিন্তু এই উকিল আল্লাহর ওলি হওয়ার কারণে দুনিয়ার সম্পত্তির কোনো লোভ লালসা তার ভিতরে যাইবেন। ফি সাবিলিল্লাহ, তিনি আপনাকে তরিকতের সবক দিবেন ফি আমানিল্লাহ, ঠিক কিনা? যাইবেন খালি বানায় দিব বাকা বিল্লাহ, বানায় দিব বাকা বিল্লাহ ফানা ফিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি রুহানিয়তের বিষয়। যারার মধ্যে রুহানিয়ত নাই তারা এগুলি বুঝারও সামর্থ্য রাখে না। আগে কানেকশন থাকতে হবে। বিদ্যুতের ভোল্টেজ কত, এটা মেইন লাইনের সাথে কানেকশন লাগাইতে হইব। তাইলে বিদ্যুতের ভোল্টেজ কম আইয়ে না বেশি আইয়ে এটা দেখা যাইব, বুঝাও যাইব, ঠিক কিনা? বিদ্যুৎ আছে না নাই এটাও বোঝা যাবে, আগে কানেকশন লাগাইতে হইব। তোমার মিয়া কানেকশনই নাই, তুমি ফোন দিতে মারাও, কানেকশন লাগাও। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, হাশরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় 7 ধরনের মানুষের জায়গা দিবে। সুবহানাল্লাহ। কয় ধরন? 7 ধরনের মানুষের আল্লাহর আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। দুনিয়ায় যখন রোদ বেশি হয়, পাকা রাস্তাটাও দেখবেন গরম হয়ে যায়, ঠিক না? তখন কি করি আমরা? একটা গাছের ছায়া দেখে ছায়ার নিচে গিয়ে দাঁড়াই। ছায়ার নিচের মাটিটা গরম না ঠান্ডা? ঠান্ডা। আরাম না বেরাম? বলেন আরাম না বেরাম? আরাম। গাছের নিচে ছায়ার জমিনটা ঠান্ডা, আরাম। গাছের ছায়াটাও শান্তির, রোদ থেকে বাঁচা যায়। হাশরের ময়দানে আমার রব্বুল আলামিন তার আরশে আজিমের একটা ছায়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষের জায়গা দিব। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী আমাদেরকে হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন না আমিন। এই 7 শ্রেণীর মানুষ কারা? عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم في ظل
ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহুল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا رواه البخاري চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষেরই আমার আল্লাহ আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। ওই দিন যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কোনো গাছের ছায়া থাকবে? গাছই তো থাকতো না, ছায়া আইবে কই? নবী বলেন 7 শ্রেণীর মানুষেরই আমার আল্লাহ আরশ আজিমের ছায়ার মধ্যে জায়গা দিবে। 1 নম্বরে হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাহ, দেশের সরকার, দেশের বাদশাহ, আসনের এমপি সাহেব ওই ওনার এরিয়ার বাদশাহ, উপজেলার চেয়ারম্যান সাহেব উপজেলার বাদশাহ, ডিসি মহোদয় জেলার বাদশাহ, চেয়ারম্যান মহোদয় ইউনিয়নের বাদশাহ, মেম্বার মহোদয় ওয়ার্ডের বাদশাহ। বাড়ির মধ্যে যার কথা সবাই মানে তিনি বাড়ির সবার বাদশাহ। পরিবারের মধ্যে সন্তানের পিতা, স্ত্রী, স্বামী হলেন পরিবারের বাদশাহ। বুঝছেন তো? আপনি যদি ন্যায়পরায়ণ বাদশাহ হন, ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য আরেক রকম। ছোট ছেলের লেগে বেশি, বড় ছেলের লেগে কিছুই নাই, এমন খাচ্ছ সমাজ আছে না নাই? কিছু বাপ আছে ছোট ফোলা ফ্যান ব্যক্তি ফেলে বড় ফোলার কামাই দিয়া শেষ পর্যন্ত বড় ফোলারে কিচ্ছু দেয় না। আছে নি? বড় ফোলায় কয় আব্বা আমার লগে এমন করলেন, কয় বাবা তোর লেগে দোয়া করছি, তোরে আল্লাহই দিব। এটা ভদ্র বাপ না, এটা সিটার। কে দিছে আপনার এই অধিকার? সম্পদ, ওয়ারিসের সম্পদের বন্টন নীতি দিয়েছেন কে? কে দিছেন? আল্লাহ দিছে। বড় ছেলেরটা ছেলেরে, মেয়েরটা মেয়েরে। 2 মেয়ের সমান 1 ছেলে পাবে, আল্লাহ দিছে বিধান। আপনি 1 ফোলারে বেশি দিলেন, মাইয়া করে দিলেনই না, বড় ফোলারে কম দিয়া দিলেন। আর আপনি দোয়া করে যান, আপনার মতো জালিমের দোয়ার কোনো দরকারই নেই। ঠিক কিনা বলেন? ন্যায়পরায়ণ হয়ে পিতা হয়েছেন, সন্তানের উপর ন্যায় বিচার করবেন। সন্তানরা যে যতটুকু ইসলামী শরায়েত মোতাবেক পাবে ততটুকু সবাইরে ভাগ করে সমানভাবে দিবেন। নইলে আপনি ন্যায়পরায়ণ বাদশা হতে পারবেন না। ছোট ছেলেরে বেশি দিলেন, বড় ছেলেরে কম দিলেন, এমন করা যাবে না। ছেলেদেরকে বেশি দিলেন, মেয়েদেরকে কম দিলেন, এমন করা যাবে না। ইসলামী শরীয়ত যা বলে, মেয়েদেরকে 2 দিলে 1 ছেলেরে 2 দিবেন, অর্থাৎ 2 জন মেয়ে যতটুকু সম্পদ পাবে 1 জন ছেলে ততটুকু সম্পদ পাবে। 2 নম্বরই কইরেন না। একদিন ফেসবুকে একটা ভিডিও দেখছি, এক লোক লাইভ ভিডিও করছে, বেটা বিদেশ থেকে অনেক বছর পরে আইছে। আইয়া দেখে হেই বেটার কামাইয়ের টাকা দিয়া ছোট ভাইয়ের বিল্ডিং বানানো শেষ, মেজু ভাইয়ের লাগা আরেকটা বানাইতাছে, আর হে বেটার লাগা এখনো ভাঙ্গা কাঁচা টিনের ঘর। বেটা ভিডিও দিছে, বেটা কাব্বা এত বছর বিদেশ থেকে আমি কামাই করলাম, আপনি আমার লেগা কিটা করছেন? কারে তোর লেগা করবো না? কোহি টাকার লেগা করছেন? কত ছোট ভাইয়ের লেগা। কারে যে অর্ধেক করতেছেন, অর্ধেক কইছি বিল্ডিং, এটা কয়টা তোর মেজু ভাইয়ের লেগা। কত আমারটা কোনটা? কই যে তোরটা, এটা বানাবো, তুই আবার বিদেশ গেলে টিয়া পাঠাইলে এরপরে বানাবো। আমার প্রবাসে যে সমস্ত যুবক ভাইয়েরা আছো, তোমার মা বাবা যদি তোমার পাঠানো টাকা সঠিকভাবে ব্যবহার করে তাহলে সব টাকা পাঠাও। আর যদি তোমার হক থেকে মাহরুম করে, শুধু মা বাবার খরচের টাকা দিবি আর সাইরে নাও দিবি না। ঠিক কিনা বলেন?
জীবন শেষ বেটার, বউ পোলাপাইন সব থুইয়া জেলখানার মতো জীবন যাপন করতেছে, বাচ্চা থাইকাও কবরের মতো জিন্দেগি বেটা বরণ করছে। এক রুমে 6 জন থাকে, 8 জন থাকে, কোন রকম বিছানা তাইয়া পড়ে থাকে, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি দেয়। আর আপনি বাপ, আপনি করেন কি? ওই জেডি বাইক আজাইরা যেটি কাম করে না, বাটফারি সিডারি করে বেড়ায়, হেগুলিরে খাওয়াইয়া ওই পোলারে জিরু করে দেন। আপনার মতো বাপের মাসে 15,000 টাকার বেশি ছেড়ে না দেওয়া উচিত না, ঠিক কিনা বলেন? ছেড়ে না দিবি না। প্রবাসে যারা আছো তোমাদেরকে বলি, যদি তোমার মা বাবা সঠিক ব্যবহার করে তাহলে সব দাও। তোমার লাগা যদি ভবিষ্যতে চিন্তা করে জমা রাখে সব দাও। এমনও ঘটনা বাংলার জমিনে ঘটে, 20 বছর বিদেশ করে দেয়, হেবেড়ার লেগে কিচ্ছুই রাখে না, সব খাইয়া ফিদা শেষ। আসেনি এমন ঘটনা? প্রবাসের লোক যারা বিদেশে যারা থাকে, এদের কলিজায় যে কি পরিমাণ একটা ব্যথা লাগে, এই ব্যথাটা না পারে এরা বুঝাইতো, না পারে আবার যৌবনকালে ফিরে যাইতো যে আবার 20 বছর কামাই আমার দামি করব, ওইটা তো পারে না, জীবনও তো শেষ। এমনও ছেলে আছে প্রবাসে থাকে, বাড়ির মা বাবা তার সম্পত্তি অন্যায়ভাবে ভাইদেরকে দিয়ে দেওয়ার কারণে অন্যায়ভাবে সম্পদ কিনে, ওই ফোলার কামাই দিয়ে জমি কিনে, বাপে 14 গোষ্ঠীর নামে সবার নামে জায়গা কিনে। কেন? যেই ছেলের পয়সা দিয়ে কিনবেন ওই ছেলের নামে কিনেন। ছেলে কইবা আব্বা আপনার নামে কিনেন, ছেলে বলবে বাবা আপনার নামে কিনেন। কিন্তু আপনি যদি ন্যায়পরায়ণ বাদশা হতে চান, আল্লাহর আরশ আজিমের ছায়ায় যদি জায়গা পেতে চান, যার টাকা তার নামে কিনবেন, ঠিক কিনা বলেন? যার টাকা তার নামে কিনেন। ছোট ভাই যারা আছে হেরা যদি কয় আমরা নাম দিলেন না, বেলা কামাই সত্যি, যা জমিত ফসল করে খাই গিয়া, জমি কিনা দিছি, জমিত ক্ষেত কর গাজা, ফসল লাগাই গিয়া, লাগাইয়া মা বাপেরও দিস, তোরাও খাই, যা কর, এর দূর কর তার বাবা। কিন্তু জমির মালিকানা দেওয়া যাইতো না, যে কামাইছে তারে দিবেন। মনে রাখবেন, নিজের, এটা হলো সেলফিশ, এটা হলো স্বার্থপরতা। নিজের লাইন নিজে ক্লিয়ার করেন। কবর যখন আপনাদের কোনে শুরু করবো, ছোট ফুট আর মাজ্জা ফুট আর অমুক ফুট তমুক ফুট, যেটার লেগা জালিম হইয়া কবরে গেছেন, এটা কিন্তু ঠিক মতন কবর জিয়ারত করতেও হারিত না, ঠিক কিনা বলে? কারণ যারা কষ্ট না করে বিনা কষ্টে সম্পদ পাওয়া যায়, এই সমস্ত সন্তান সম্পত্তির সঠিক ব্যবহার করতে জানে না। যে কষ্ট করে কামায়, 1 টাকা খরচ করার আগে 1000 বার চিন্তা করে যে আরে আমি অনেক কষ্ট করে পয়সা কামাইছি, দিন রাত মাটি করে দিছি, দিনের দিন কইরে রাইতের রাত কই নাই, আরামের আরাম কই নাই, শরীরের আরাম দেই নাই। এই পয়সা কামাই করছি, খরচ করবো 1 টাকা হিসাব করে খরচ করবো। কিন্তু যেডি ভাই আজাইরা থাকে, ওই বেড়ায় হেন্দা ভাত খাওয়ানোর পয়সা নাই, মাস শেষে সব পয়সা পাঠায় দেয়, আর ওরা দোহানো গিয়া বেনসন বিড়ি খায়। বেনসন তো বিড়ি না, সিগারেট। কেমন সিগারেট খায়, আরো দামি দামি সিগারেট খায়, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে। আসেনি 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 হেতের বেলে কাম নাই, এর লিগে বয়ে বয়ে 4, 5টা 8, 10টা একখানো বইয়া মোবাইলের ভিতরে ছক্কা খেলা বাইর করিয়া, এরপরে ব্যক্তির মাথা একখানো করে ছক্কা খেলে, জুয়া খেলে কি না? এগুলি করবেন না। আমার ভাই, যুবক ভাইরা যারা আছো, তোমার কোনো ভাই যদি প্রবাসে থাকে, ভাই 2টা পায়ের কাছে হাত জোড় করে কই, তুই একবার প্রবাসে যাইয়া দেখ। প্রবাসের জীবন কবরের চাইতে কোনো অংশে কম না। কেউ কারো না বেটা, এখানে কেউ কারো না। তুমি কামাই করতে পারো, চাকরি আছে, তোমার জায়গা তুমি আছো। আর নাইলে 1 রাত 2 রাত 5 রাত 10 রাত নাইলে তোমার একজনের কাছে থাকতে দিব। এরপরে কেবো ভাই মাপ চাই, তুই তোর লাইন ধর। কারণ যদি তোরে এখন আরো রাহি, তাহলে আমার আরো যারা রুমে আছে হেরার অসুবিধা হয়, কমপ্লেন দিব, পরে আমার সুদ্ধা চাকরি যাইবে। এত কষ্ট করে সেখানে সারাদিন কাজ করে, দুপুরের খানার টাইম হইলে, আরে আমার একটা ফ্রেন্ড আছে, বিদেশে গেছিল, পরে আবার দেশে এসে পড়ছে। সে আমার ছবি পাঠাইছে, কয় দোস্ত রে, দেশ ফাওয়ার উপরে ফাওয়ার তিল্লা খাইছি, আর দেখ পলিথিনে খাওন, পলিথিন লইয়া কাজের জায়গাত মাটির মধ্যে লইয়া পলিথিনটা খুললা, প্লেট নাই, ওই পলিথিনটা খাইতেছে আর বোতলের পানি খাইতেছে। ভিডিও করে আমারে পাঠাইছে, এই হইলো বিদেশের জীবন রে দোস্ত রে, এই হইলো আমার জীবনের, আমাদের এই বিদেশের জীবন। তো এই বিদেশের জীবনটা প্রত্যেকটা মানুষের। অতএব প্রবাসীর মা বাপ যারা আছেন, আপনারা, কিছু মা বাপ এমন আছে, ফোলায় কামাইছে না কামাইছে খবর নাই, ফোনটা দইরা হুদাই কান্দে, টেহা দে, টেহা লাগবো, এই হইছে হে হইছে, বিভিন্ন এক্সকিউজ কারণ দেখাইয়া ফোলার কাছ থেকে অনেক টাকা আনাইবেন। আপনার ছেলেই তো, কামাইলে আপনারাই দিব, থাকলে আপনারাই খাবেন, কিন্তু পোলারে মানসিক চাপ দিয়েন না। যদি দরকার হয় কইেন, কিন্তু দরকার না হইলে এটা মানসিক চাপ দিয়েন না। ওর কিন্তু মানসিক অবস্থা ভালো না, সারাদিন যাই পরিশ্রম করে, রাতে যখন বিছানায় ঘুমাইতে আসে, বুক ফাইটটা চিৎকারাইয়া কারো কাছে কইতেও পারে না, ঠিক কিনা বলেন? মোবাইলে ভিডিও কলে যখন বাচ্চারা দেখে, সন্তানটা আব্বা ডাকতেছে, কিন্তু বাচ্চাটারে বুকে জড়াইতে পারতেছে না, কলজাটা ফাইটটা জায়গা।
অতএব সন্তানের কষ্টটা বুঝছেন, ন্যায় পরায়ণ শাসক হইয়েন, তাইলে মরলে হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেম্বার মহোদয় যারা আছেন তারা তাদের এলাকার ব্যাপারে এরকম ন্যায় হতে হবে। চেয়ারম্যান মহোদয় যারা আছেন তারা তাদের ইউনিয়নের ব্যাপারে সৎ হতে হবে, একেবারে ন্যায় পরায়ণ হতে হবে। তাইলে আল্লাহ পাক আরশে আজিমের ডান পাশে আরশে আজিমের ছায়ায় তাদেরকে জায়গা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী বলেন, ওই যুবকেরই, ওই ব্যক্তিরই আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবেন যে ব্যক্তি দুনিয়ায় কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে দুনিয়ায় কারো সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ায় কারো সাথে সম্পর্ক যদি করেন, যদি হালালিয়ত থাকে, দ্বীনি স্বার্থ থাকে, হক প্রতিষ্ঠার বিষয় থাকে, তাইলে তার সাথে সুসম্পর্ক করবেন। যে তার সাথে সুসম্পর্ক কইরা আমি আমার ইবাদত বাড়ামু। যেমন ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করা, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করা এটা হলো সুসম্পর্ক। করলাম কার খুশির জন্য? জোরে বলেন কার? আল্লাহর খুশির জন্য করলাম। আবার দুনিয়ায় যারা ওয়াহাবি আসেনি, এই ওয়াহাবিদের সাথে সম্পর্ক ছিন্ন করব কার খুশির জন্য? ওদের সাথে কোনো সম্পর্ক নেই। এরা সুযোগ পাইলে চুরি করব, সুযোগ পাইলে ডাহাতি করব। আপনার বাই থান্দায় গরু ছাগল বিরিয়ানির ড্যাগ সুইদা লয়ে যাবো, ঠিক কিনা বলেন? বিরিয়ানির ড্যাগ সুইদা চুরি করে লয়ে গেছে মুর্শিদপুর। ওরে অবাক হলাম ইমাম দেখে, এক ইমাম সাহেব বালিশার তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে। বালিশার তরকারি চোর, সে চুরি করে শকর আদায়। ইমাম সাহেব চুরি করার পরে জিগাইছে যে হুজুর এই যে এগুলি যে নিলেন কেরম লাগে? কো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আরেকজনের বাড়ির বালিশার তরকারি চুরি করে, ইমাম তুই যে কইলি তোর কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কলি, তুই ইমাম নামের কলঙ্ক, ঠিক কিনা বলে? ওরে চুরি করে শকর আদায় এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, ঠিক কিনা বলে? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা ছাগল চোর, মহিষ চোর, ভেড়া চোর, দুম্বা চোর, ফাতিল চোর, ঠিক কিনা বলেন? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। টুপি মাথার পাঞ্জাবি গায়ে আগুন জ্বালায় দিছে আল্লাহর ঘর মসজিদের ভিতরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। ওরে আগুন দিল আল কোরআনে, আগুন দিল আল কোরআনে, এরা আসল ইমান চোর, ঠিক কিনা বলেন? এই জন্য এদের সাথে কোনো ভালোবাসা নাই, হেরার লগে দুশ্মনীও নাই, ভালোবাসাও নাই। ভাই তুই তোমার মতন, আমরা আমাদের মতন, তুমি তোমার মতো, আমি আমার মতো। আমার মতন শান্তিতে থাকতে দাও, তুমি তোমার মতন শান্তিতে থাকো। চোখ কোনাচ্ছা করে, চোখ গরম করে চাইবি তো চোখ উড়াইয়া ফেলাবো, কোনো কথা নাই। এই দেশে তোমার অধিকার যা, আমার অধিকার তা। এই দেশে যদি হিন্দু নিরাপদ হয়, এই দেশে যদি বৌদ্ধ নিরাপদ হয়, এই দেশে প্রত্যেক ধর্মের মানুষ যদি নিরাপদ হয়, তাহলে মুসলিম হিসেবে, ওলি আল্লাহদের দল হিসাবে সর্বপ্রথম নিরাপত্তা পাবো। সর্বশ্রেষ্ঠ ক্ষমতা নিয়ে, সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা নিয়ে এই দেশে বসবাস করার অধিকার রাখি আমরা সুন্নিরা। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা, আমরা অলিদের পক্ষে। অতএব আমরাই একেবারে অরিজিনাল মুসলমান, ডুপ্লিকেট না।
আমরা 2 নম্বর না, আমরা হইলাম 1 নম্বর। তোমরা যারা অলিদেরকে বাদ দিয়া অলি আল্লাহর মাজারে হামলা কইরা অলি আল্লাহদের দরবার ভাঙচুর কইরা নিজেরে মুসলমান পরিচয় দিতে চাও, শোনো তোমরা আসলে এই দেশে পাক্কা অরিজিনাল আসল মুসলমান না, তোমরা রোহিঙ্গা টাইপের। যেমন রোহিঙ্গারা এই দেশে আছিল, এখনো আছে, কিন্তু বাঙালি না। ঠিক তোমরা আছো কিন্তু মুসলমান অরিজিনাল অলি প্রেমিক নবী প্রেমিক মুসলমান না। এই জন্য বলি, ভালোবাসবেন আল্লাহর অলিদেরকে, ভালোবাসবেন সুন্নি আলেমদেরকে, ভালোবাসবেন যে সুন্নি তাকে, কার সন্তুষ্টির জন্য। আর ভালোবাসার সম্পর্ক ছিন্ন করবেন তার সাথে যে অলির দুশ্মন, নবীর দুশ্মন, হাকিকত প্রকৃত ইসলামের দুশ্মন, অলি আল্লাহদের দুশ্মন, অলি আল্লাহর মুরিদদের দুশ্মন, অলি আল্লাহর দরবারের দুশ্মন, তার সাথে সম্পর্ক ছিন্ন করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এই কাজটা করতে পারলেও আপনি কিয়ামতের ময়দানে আরশে আজিমের ডান পাশে জায়গা আমাকে আপনাকে দিতে রাজি আছেন কে? আল্লাহ দিবেন। নবী বলছেন, হাদিস কিন্তু সহিহ এবং এটা হ্যাগো কিতাবই লেখছে, বুঝছেন নি? বুখারী শরীফের যে অনুবাদ করছে হ্যাগো কিতাবই লেখছে। নূর নবী রাহমাতুল্লিল আলামিন আর বলেন, উম্মতরে 3 নম্বরে আমার রব্বুল ইজ্জত ওয়া রাজুলুন তালাবাত হুমরাতু যাতু মানসিবি ওয়া জামালি فقال إني أخاف الله। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী বলেন 3 নম্বরে ওই যুবক, 3 নম্বরে হলো ওই যুবক যে যুবকের সুন্দরী এবং উচ্চ বংশের কোন একটা সুন্দরী মেয়ে যেই যুবকের জিনার জন্য আহ্বান করলো, এখন হয়নি, এই যে এটা সব নষ্টের মূল। দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে, ঠিক কিনা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই বেদা বেদনাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই, ঠিক কিনা? আবার 2 কানে ওয়াকম্যান লাগায় MP3 গান শোনে, ঠিক কিনা? এখন তো আর MP3 নাই, এখন হচ্ছে ডিজে। ওরে ডিজে রে, তাহেরি জিকি সুইদা ডিজে বানায় আর ওনে। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, নবী বলেন এই দুনিয়ায় যে ব্যক্তিকে কোন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি কোন যুবকের জিনার জন্য আহ্বান করে, মোবাইলে আই লাভ ইউ পাঠায়, যদি ডেটিং করার জন্য তার ইচ্ছায় একটু ফুচকা খাইতে যাব চলো, একটু কফি খাইতে যাব চলো, একটু পার্কে যাব চলো, তোমার মোটরসাইকেলের পিছনে করে একটু ঘুরবো চলো, 14 ফেব্রুয়ারি আইলে মোটরসাইকেলটা ব্রিজের উপরে তুইয়া ব্রিজের তলে যাইব চলো, ঠিক কিনা? আসেনি স্বভাব? নবী কয় দুনিয়ার কোন যুবকের কোন সম্ভ্রান্ত সুন্দরী নারী যদি জিনার জন্য আহ্বান করে, ওই যুবক যদি খালি এই কথা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবকটা যদি ওই মহিলাটারে ওই মেয়েটারে যদি খালি বলতে পারে, না 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 আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না, আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমারে নিয়ে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, হয়তো আমার মা দেখবে না, বাবা দেখবে না, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো দেখতো না, কিন্তু তোমার সাথে যাই করি না কেন, যেখানেই যাই না কেন, প্রতি মুহূর্তে প্রত্যেক সময় প্রত্যেক জায়গায় আমারে দেখেন কে? আরো জোরে বলেন না কে? নবী কয় যে ব্যক্তি বলবে আমি আমার রবকে ভয় করি কারণ তিনি আমারে সব সময় দেখেন, এই কথা বলে যেই যুবক জীবনে অন্তত একবার, যদিও এই ঘটনা যখনই ঘটবে তখনই প্রত্যাখ্যান করতে হবে, নবী বলেন জীবনে কোন যুবক যদি এই ধরনের কোন প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারে, আল্লাহর ভয়ে আমি নবী ওয়াদা দিলাম আমার ওই উম্মতের আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কষ্ট হইতেছে আপনাদের? 11টা বেজে গেছে, হুজুর নিয়ে আসেন, আমি শেষ করে দিতেছি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে উম্মত, 1 নাম্বার ন্যায় পরায়ণ শাসক, আল্লাহর আরশে আজিমে আমার আল্লাহ জায়গা দিবেন। 2 নাম্বারে নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, আর ওই যুবকের আমার আল্লাহ আরশে আজিমের জায়গা, আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইছে, সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। যৌবন কালে যে যুবক আল্লাহর ইবাদতে নিজের যৌবন কাল কাটাইছে, আমার নবী বলেন ওই যুবকের আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। 3 নম্বরে নবী বলেন, ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন, আর যেই ব্যক্তি যেই যুবক মসজিদের মধ্যে তার অন্তরটাকে ফেলে রাখে, ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যে যুবক তার অন্তরকে ফেলে রাখে, যেমন ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরে যে যুবক চিন্তা করে আমি জোহরের নামাজে আল্লাহ হায়াত দিলে, তৌফিক দিলে আমি অবশ্যই জোহরের নামাজে মসজিদে হাজির হব, এই ব্যক্তি দেহটা নিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু এই ব্যক্তির অন্তর কলবটা মসজিদের মধ্যে পড়ে থাকে। নবী বলেন যে যুবক নিজের অন্তরটাকে আল্লাহর ঘর মসজিদে ফালাইয়া রাখে, এই ধরনের যুবকটারেও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমার যুবক ভাইয়েরা রে, রব্বুল ইজ্জাতের ইবাদতের উপর যৌবন কাল কাটাইও, কেননা হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কেমনে কাটাইছো, জবাব দেওয়া লাগবে। তুমি রোজগার কিভাবে করেছো, জবাব দেওয়া লাগবে। তুমি রোজগার করা সম্পদ কোন পথে খরচ করেছো, জবাব দেওয়া লাগবে। নবীজি হাদিসে মোবারকে বলেন, এই সব প্রশ্নগুলোর উত্তর না দিয়া কোন যুবক কোন মানুষ হাসরের ময়দানে 1 কদমও নড়তে পারতো না। আল্লাহু আকবার। শাসক হয়ে ন্যায় পরায়ণ, যৌবন কাল কাটায়েন আল্লাহর ইবাদতে, নিজের অন্তরটাকে মসজিদের সাথে সম্পর্ক যুক্ত করে দিয়েন। 4 নম্বরে নবী বলেন, কাউকে যদি ভালোবাসেন, কাউকে যদি ঘৃণা করেন, তাইলে আল্লাহর জন্য কইরেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কইরেন। 5 নম্বরে নবী বলেন, কোন যুবককে কোন নারী জিনার জন্য আহ্বান করলে আল্লাহর ভয়ে জিনার আহ্বানটা ত্যাগ করিয়েন, গেল 5। 6 নম্বরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, যেই ব্যক্তি দুনিয়ায় দান করে এমন গোপনে দান, ডান হাতে দান করলে বাম হাত জানে না, এত গোপন ভাবে দুনিয়ায় যারা দান করে, আমার নবী বলেন এই হলো 6 নাম্বার ব্যক্তি, এরে আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবেন। 7 নম্বরে নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই যুবক, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে গভীরে একা একা আমার রবের স্মরণে চোখের পানি ছেড়ে ছেড়ে জীবন কাটায়, নবী বলেন এই মানুষটারে আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে ছায়ায় জায়গা দিবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন, যেদিন আমি রব্বুল ইজ্জাতের নির্দেশে ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফুল লাগায়া দিবে, ওই দিনের মালিকানা আমি আল্লাহ, ওই দিনের মালিকানা আমি আল্লাহর, কিন্তু ওই দিন আমি রহমানুর রহিম থাকবো না, ওই দিন আমি হব কাহার, বড় কঠিন হয়ে যাব, বড় কঠিন হয়ে যাব। সেদিন কারো তওবা কবুল হবে না, সেদিন কারো কোনো ইবাদত যদি সেদিন করতে চায় করতে পারবে না, করতে পারার কোনো সম্ভাবনাই নেই, কবুল হওয়ার তো দূরে থাক। আমার আল্লাহ কয়, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা
জাহের এবং বাতেনে, যা আছে প্রকাশ্যে এবং গোপনে, সমস্ত গায়েবের খবর রব্বুল ইজ্জাত বলেন আমি আল্লাহ জানি। দুনিয়ার মানুষ যা গোপন করে আমি জানি। এরা দুনিয়ার মানুষের ফাঁকি দিতে পারে, কিন্তু আমি আল্লাহর ফাঁকি দিতে পারে না। দুনিয়ার মানুষ থেকে এরা লুকাইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে লুকাইতে পারে না। যার কারণে আমার রব্বুল ইজ্জাত বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি হলাম ওই রব, অদৃশ্যের বিষয়ও জানি, দৃশ্যের বিষয়ও জানি, গোপনের বিষয়ও জানি, প্রকাশের বিষয়ও জানি। সব বিষয়গুলো আমি আল্লাহ জানি জানি জানি। অতএব দুনিয়ার মানুষকে বলেন তারা লুকাইয়া লুকাইয়াও যেন পাপ না করে, কেননা এই কি বলে প্রকাশ্যে তারা পাপ করলে, প্রকাশ্যে তারা পাপ করলে আমি আল্লাহ যেমনি ভাবে দেখি, গোপনেও তারা পাপ করলে আমি তেমনি ভাবে দেখি। অতএব আমার বান্দাদেরকে বলেন ওয়াহুয়াল হাকিমুল খবীর, আমি হলাম এমন একজন রব, আমি বড় প্রজ্ঞাময়, তাদের প্রত্যেকটা বিষয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর রাখনেওয়ালা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আমাকেও দাঁড়াইতে হবে, আমার ভাইকেও দাঁড়াইতে হবে, এই ভাই এই মুরব্বী বাবারাও দাঁড়াইতে হবে। এখানে যারা আছি, আপনারা ময়দানে মাঠে যারা আছেন, প্রত্যেকজন ব্যক্তিকেই দাঁড়াইতে হবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, পার পায়া যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্যই তো অলিউল্লাহ আশিকি হুজুর সুন্দর করে লেখছেন, এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি, আখিরাতে কঠিন নিদানে, ভাইরে আখিরাতে কঠিন নিদানে, পার পাবি না নবী বিহনে। ঠিক কিনা? ওরে খোদার পরে নবী মুকাম, যাহার তরে সৃষ্টি তামাম, খোদার পরে নবী মুকাম, যাহার পরে সৃষ্টি তামাম, ওই নবীকে ভুলো কেমনে তোমরা, ওই নবীকে ভুলো কেমনে, পার পাবি না নবী বিহনে, ও তোরা পার পাবি না নবী বিহনে। ঠিক কিনা? হ্যাঁ, নিয়ে আসেন হুজুর, চলে আস, নিয়ে আসেন। মুসলমানের আরি, আমার পেয়ারা নবীর উম্মতির আরি। আমি যদি এরপরে আরো আয়াত ধরি আলোচনা বাড়বো, আলোচনা বাড়াইতাম না, কেননা এর আগে আমার একটা প্রশ্ন দিছে। প্রশ্ন মানি হইল হুজুর আপনি উত্তর দিয়া শেষ করেন, এটি হইল প্রশ্নের ইঙ্গিত যে হুজুর আপনি উত্তর দিয়া শেষ করেন। যাই হোক, প্রশ্ন দিছে হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি না। এই ব্যাপারে আমি অনেক জবাব দিছি, অনেক মাহফিলে জবাব দিছি, তবে আজ আমি আপনাদেরকে সংক্ষেপে জবাব দিই। হ্যাঁ, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে। কেউ যদি দোয়া না করে সে গুনাহগার হবে না, কিন্তু যদি দোয়া করেন আপনি অনেক ফজিলত পাবেন, এবং যার জন্য দোয়া করবেন তার জন্য বিরাট উপকার হবে। যদি দোয়া না করেন গুনাহ হইতো না, কিন্তু যদি দোয়ার বিরোধিতা করেন গুনাহ হইব। বুঝতে পারছেন তো? যদি দোয়া না করেন গুনাহ হইতো না, কিন্তু দোয়ার বিরোধিতা করলে গুনাহ হইব। কিভাবে? দোয়া করা একটা হালাল কাজ, আল্লাহ কোন জায়গায় নিষেধ করে নাই জানাজার পরে দোয়া করবি না, এমন কথা আল্লাহ বলে নাই। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, আমার নবীজি কোথাও এমন কথা বলেন নাই। কোন সাহাবী জানাজার নামাজের পরে দোয়া কইরো না এমন কথা বলে নাই, বরং নবী বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ো, ফাখলিসু লাহু দুআ, নবী কয় খালেস ভাবে তার জন্য দোয়া করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবীজি দোয়া করতে কয় না ছাড়তে কয়? কথা কয় না, করতে কয় না ছাড়তে কয়? নবীজি দোয়া করতে বলছেন। আমি দোয়া করি, তবে এটা সুন্নতে মুআক্কাদা না, ওয়াজিব না, ফরজ না, এটা আমি মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করি। এটা তো বেদাত করে উড়ায় দেয়। আই যাইতাছি, হেন যাইতাছি, বেদাত করার কোনো সুযোগ নাই। অনেকে বেদাত বলে না, বেদাত বলার কোনো সুযোগ নাই, যেহেতু নবী নিজে বলছেন ফাখলিসু লাহু দুআ,
তোমরা তার জন্য দোয়া করো। দোয়ার পক্ষে নবী যেহেতু বয়ান করছেন, তাইলে আর বেদাত বলার কোনো সুযোগ নেই। কেউ যদি এটারে বেদাত কয়, নবী বলছেন দোয়া করো, এখন দোয়া করাটাকে কেউ যদি বেদাত বলে, তার এই বিদআত বলা ফতোয়ার অর্থ কি দাঁড়ায়? যে নবীজি কারো জন্য দোয়া করেন নাই, নবীজি দোয়া করতে বলেনও নাই, এই জন্য বিদআত হয়। যদি নবীজি দোয়া করে থাকেন, কিংবা যদি দোয়া করার জন্য নবীজি বলে থাকেন, এটার বিদআত থাকে না। তাহলে নবীজি বলছেন, হাদিসে পাওয়া যায়। মুলবি যেহেতু বিদআত বলছে, তার মানে কি? মুলবি নবীজির বক্তব্যের বিষয়ে নিজে মিথ্যাচার করতে চায়। নবীজির বক্তব্যের উপরে মিথ্যা দাবি করা কুফরি। এই জন্য বলছি, দোয়া করলে সওয়াব হইব, না করলে গুনাহ নাই। কিন্তু দোয়ার বিরোধিতা করলে ঈমানই থাকতো না। যদি না বুঝা দোয়ার বিরোধিতা করে, তাইলে গুনাহ হইব। আর যদি বুঝা পরেও বিরোধিতা করে, তাইলে ঈমানই থাকতো না। কারণ নবী বলছেন দোয়া কইরো, ফাকলিসু লাহু দোয়া, লাহু তার জন্য দোয়া করো, নবী বলছেন। তো এখন আপনি যদি দোয়া না করেন, এটা আপনার ব্যাপার, কারণ এটা ফরজ না, ওয়াজিব না। কিন্তু আমি দোয়া করি, আমি করি, আপনারাও করবেন, অনুরোধ করি। কেন? আপনি জিন্দা থাকতে যদি এই দোয়া করে যান, একদিন আপনিও তো মরে যাবেন, একদিন আপনারও তো এই খাটিয়ায় লাশ হয়ে অবস্থান করতে হবে, আপনার জন্য সেদিন জানাজা হবে। আপনি দুনিয়ায় যদি কারো জন্য সারা জীবন দোয়া করে যান, দেখবেন আপনার ইন্তেকালের পরেও আপনার জন্য দোয়া করার জন্য হাজার লক্ষ মানুষ দাঁড় করায় দিবে কে? আল্লাহ দাঁড় করায় দিবে। দোয়া করবেন। যে ব্যক্তি মারা গেছে, 20-50 লাখ টাকা দিলে তো কোনো সওয়াব হইতো না, তারে লাভ হইব? লাভ হইতো না। এবার আইয়ার হারা কইব কোরআনে নাই, বলে না? কয় কোরআনে নাই। এবারে কোরআন শরীফ থেকে দলিল দিমু, আয় তুই আমার সামনে আয়। ঠিক কিনা বলেন? পাবলিকের কাছে সাধুহানো যায়, ইরি খেতের লাইলু গিয়া কস কোরআনে নাই। ফকিন্নির ভূত, কোরআনের থেকে আছে যেই বেটা কইতে পারবো, তোর এই বাপের কাছে তো যাস না। ঠিক কিনা বলেন? কোরআন শরীফ থেকে দলিল দেই, শুনেন। সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, একটা সূরা আছে, আসেনি কোরআন শরীফ? এই সূরাতে একটা আয়াত আছে, ফাইদা ফারাগতা ফানসব, ফাইজা ফারাগতা, শুধু এই আয়াত। ফাইজা, ফা অতঃপর, ইজা যখন, ফারাগতা আপনি অবসর হন, যখন আপনি শেষ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর কি শেষ করেন? নবীজি বললেন নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে বলতেছেন, হুজুর আপনি যখন নামাজ শেষ করেন, ফজরের নামাজ উল্লেখ করছেন, জোহরের নামাজ উল্লেখ করছেন, আসরের নামাজ উল্লেখ করছেন, মাগরিব এশার নামাজ উল্লেখ করছেন, জানাজার নামাজ উল্লেখ করছেন, কথা কয় উল্লেখ করছেন? কোন নামাজের কথাই নির্দিষ্টভাবে নির্ধারিতভাবে উল্লেখ করেন নাই। শুধু আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা, যখন আপনি অবসর হবেন। নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর কিসের থেকে অবসর হইবেন? নবী বললেন নামাজ থেকে। নবী বলে নাই যে ফজরের নামাজ, জোহরের নামাজ, কিংবা ওয়াক্তিয়া নামাজ, কিংবা দৈনিক 5 ওয়াক্ত নামাজ। নবী বলছেন নামাজ থেকে। এবার জানাজা যে পড়ি, জানাজার এটা কি? জোরে কর, জোরে কর। কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া, হেরে গুসা দিয়া 10টা দাঁত ফলায় দিবেন। কেউ যদি কয় জানাজার নামাজ দোয়া, গুসা দিয়া 10টা দাঁত ফালাইয়া কইবেন আল্লাহ কইছে নামাজ, নবী কইছে নামাজ, দোয়া করেন না। দোয়া বলার তুই কেরে ফকির নির্ভুত কইতেছ তুই? আল্লাহ কয় নাই দোয়া, নবী কয় নাই দোয়া, তুমি এইছো দোয়ার খবর নেই। আচ্ছা আমি বলতেছি শোনেন, হ্যাঁ শোনেন, ফাললে গুসা দিয়া দাঁত ফালাইয়া দেন, আবার হেরা বেশি থাকলে হেন কিল দিয়া কিল খাইয়াইয়েন না। ঠিক আছে না? হেরা বেশি থাকলে হ্যান্তে জুত করে আই পড়বেন। তারপরে সানসে পাইলে সান্দুর একদিন ধরে জিগাইবেন, বলে তুমি যে কইলা জানাজা নামাজ দোয়া, এটা আল্লাহ কইছেনি কোন হানে আমারে বুঝাও, নবীজি কইছেনি কোন হাদিসে আমারে বুঝাও। আর যদি বুঝাইতো না পারে, তাহলে সেদিন তো বাড়ে পাইছেন। বুঝাইতো না পারলে তওবা করে ছেড়ে দিবেন, তওবা না করলে তারে বাইন্ধে দিবেন। বলে তুই হইলে তোর কথার পক্ষে উপযুক্ত দলিল দিবি, আনলে তোর সারা নাই, সারাসারি নাই তোর লগে। শোনেন তো, নবীজিকে আল্লাহ বললেন, হুজুর ফাইজা ফারাগতা, যখন আপনি নামাজ থেকে অবসর হবেন, ফানসব, আমি আল্লাহর দরবারে দোয়া করবেন। সুবহানাল্লাহ। ফানসব, আপনি দোয়ায় মশগুল হবেন। কে বলতেছেন? তা আল্লাহ নবীরে কইতেছে, হুজুর আপনি যখন নামাজ থেকে অবসর হবেন, তখন আপনি দোয়া করবেন। তাহলে নামাজ থেকে অবসর হইলে আমরা কি করব?
দোয়া কর্ম নির্দেশ কার? জোরে কোন কার? এই জন্য ফজরের নামাজের পরেও দোয়া করি, জানাজার নামাজের পরেও দোয়া করি, জোহর আসর মাগরিব এশার নামাজের পরেও দোয়া করি, জানাজার নামাজের পরেও দোয়া করি। তবে হ্যাঁ, ফজরের নামাজের পরেও কেউ যদি দোয়া না করে গুনাহ হইতো না, যদি দোয়া করে সওয়াব হইব, কিন্তু দোয়ার বিরোধিতা করলে গুনাহ হইব। বুঝছেন তো? এই মনে করেন দোকানে আনার বেচে, আনার আপনার এই দোকানে আনার বিক্রি করে, অথবা আপনার সামনে কেউ আনার কেটে দিছে, লগে কমলা দিছে, লগে আপেল দিছে, লগে জুস দিছে। এখন আপনি জুস খাইলেন, কমলা খাইলেন, আপেল খাইলেন, কিন্তু আনার খাইলেন না, এটা কি গুনাহ হইব? না, গুনাহ হইতো না, খাইলেন না। ঠিক তেমনি দোয়া করলেন না আর কি, গুনাহ হইতো না। কিন্তু যদি আনারটা খাইতেন, শরীরে রক্ত শূন্যতা দূর হইতো। আনারটা যদি খাইতেন, শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তো। আনারটা যদি খাইতেন, তাহলে শরীরে একটা স্পেশাল এনার্জি আইতো। ঠিক কিনা বলেন? খান নাই, এনার্জি পান নাই, দোয়া করবেন তো এনার্জি পাইবেন, দোয়া করবেন আল্লাহর দরবারে রহমত পাইবেন, দোয়া করবেন গুনাহ মাফ হইব। যার জন্য দোয়া করবেন তার কবরে সুয়ালে জবাব সহজ হওয়ার সম্ভাবনা বাড়বো। ঠিক কিনা বলেন? আর কইরেন না, আপনিও জীবনেও কারো লেগে দোয়া করেন না, আর আপনি মরলেও আপনার লেগেও দোয়া হইতো না। ওই তো টঙ্গীর ময়দানে দেখছি কিছু লোক মাইরে আগুন দিয়া জ্বালাই দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন। বাজিতপুরের পক্ষ থেকে, জোরে বলেন, বাজিতপুরের পক্ষ থেকে, সুলতানপুরের পক্ষ থেকে, পূর্ব সুলতানপুর এলাকাবাসীর পক্ষ থেকে